আসসালামু আলাইকুম। তো আজকে একটি বাছুর আমরা দেখব। এটা বেশ 4 মাস বাছুরটার বয়স। তো এটা মনে করছি যে আর হয়তোবা হার্নিয়া হয়েছে, এরকম একটা ধারণা করা হচ্ছে। তো আজকে এর জন্য আমার 4 জেলা ভেটেরিনারি অফিসার, জেলা প্রাণী সম্পদ হসপিটাল সাতক্ষীরা, ডাক্তার বিপ্লবজিৎ কর্মকার। তো স্যার আজকে আসছে এই বাছুরকে দেখতে। তো স্যার আসলে এই বাছুরটা যে এই নাভিতে যে সমস্যা, এটা হার্নিয়া বা হার্নিয়া হলে কি, আর আপনার যদি নেবেল ইল হয়, যে অ্যাপস হয় যেটা, এটা কি কারণে হয় এবং এর চিকিৎসা কি আমরা একটু জানতে চাচ্ছিলাম, এবং এর প্রতিকার কি, খামারি যাতে এতে ভোগান্তি না হয়। ধন্যবাদ। আমি সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি ডাক্তার বিপ্লবজিৎ কর্মকার, ভেটেনারি অফিসার, জেলা ভেটেনারি হাসপাতাল সাতক্ষীরা হিসেবে কর্মরত আছি। সাধারণত এই বাছুরটা যে দেখলাম, এটা হার্নিয়া কাম নেবেলিল দুইটাই একসাথে সংযুক্ত হয়ে গেছে। নেবেলিলটা সাধারণত জন্মগত ত্রুটি কারণে হয়। এটা ওই নাভির প্রস্রাব লাইনের পথে ছিদ্র যদি জন্মের সময় ফাঁকা থাকে, সেই পথে নাড়ি বা অন্যান্য অংশ বেরিয়ে আসলে সেটাকে নেবেলিল বলা হয়। আর নেবেলিল যেটা, ওখানে হয়তো কোনো ক্ষত বা আঘাতজনিত কারণে ওখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনের পরবর্তীতে ফুস ফর্মেশন হয়। ফুস ফর্মেশন হয়ে ওই জায়গাটা ফুলে যায়। অনেকে নেবেলিলকেও আবার অনেকে ধারণা করে এটা হার্নিয়া। যাই হোক, এটা ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। অপারেশন করলে যেটা যা হয়, দুটাই ট্রিটমেন্ট করলে অপারেশন করে ক্লিয়ার করে ফেলবে, এরপরে অ্যান্টিবায়োটিক চললে আস্তে আস্তে ভালো হয়ে যাবে আশা করি। এই আছে সংক্ষেপ। স্যার আসলে এই জাতীয় কেস কোনো আমি একটু বলবো, যারা গ্রামে আমরা যা প্র্যাকটিস করি, আসলে এই ধরনের কেস কোনো হ্যান্ডলিং চাই, অর্থাৎ পশু হাসপাতালে তাদের শরণাপন্ন হওয়াটাই সবচাইতে উপদেশ। এই বিষয়ে আপনি অবশ্যই এই ধরনের কেস যারা পল্লী প্রাণী চিকিৎসক আছে, তাদের হ্যান্ডেলিং না করাটাই ভালো, যেহেতু এটা অপারেশনাল কেস। কারণ আমাদের ভেটেরিনারি প্র্যাকটিশনার যে আইন আছে, এই আইনে সার্জারি, প্রাথমিক চিকিৎসা দিবে, অর্থাৎ প্রাথমিক ট্রিটমেন্ট যেগুলো আছে সেইগুলো পল্লী চিকিৎসকরা দিবে। কিন্তু জটিল কেস, অপারেশন বা অ্যান্টিবায়োটিক এগুলো ব্যবহার না করাটাই ভালো। কারণ এর পরবর্তীতে দেখা যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলো বা অ্যান্টিবায়োটিক রেসপন্স করলো না, পরবর্তীতে আরো জটিল হয়ে যায়। এই জন্য প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি না হয়, আমাদের সাথে শরণাপন্ন হলে আমরা অথবা অফিসে নিয়ে গেলে আমরা অফিসে উইদাউট চার্জে আমরা তখন করে দেওয়ার সুযোগ থাকে। আলহামদুলিল্লাহ। তো সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।